ম্যাডাম এই মাসের কিস্তিটা। তোমার দাদা তো বাড়িতে নেই, দাদা আসলে বলে দেবো। কি দাদা বাড়িতে নেই? ঠিক আছে ঠিক আছে, দাদা বাড়ি আসলে বলবে। হ্যাঁ ঠিক আছে। ম্যাডাম এই মাসের কিস্তিটা। তোমার দাদা তো আমাকে কিস্তি দিয়ে যায় নাই, দাদা আসুক তারপর। আচ্ছা ঠিক আছে, দাদা তাহলে বাড়ি আসুক, তাহলে বলে দিও। হ্যাঁ ম্যাডাম কিস্তিটা দেন। আপনাদের কিস্তির স্যার বলেছিল বিশাল আকার। এত সুন্দর আমি একটা রিলস বানাচ্ছিলাম, দিলেন তো ভঙ্গ করে। আরে ম্যাডাম আপনি লোন নিতে কিস্তিটা তো দিতেই হবে। আমি কোনো লোন দিতে পারবো না, যে লোন নিচ্ছে তাকে গিয়ে বলো। আরে বাবা সেটা বড় কথা না, আপনি যতদিন ওনার বউ হয়ে থাকবেন ততদিন আপনারও কিস্তি দেওয়ার দায়িত্ব। কারণ লোন নেওয়ার সময় আপনারও ডকুমেন্টস নেওয়া হয়েছিল, তাই তোমাদের দুজনের সমান অধিকার লোন দেওয়ার। আচ্ছা আমি যদি আমার স্বামী স্ত্রী হয়ে না থাকি তখন কি আমাকে লোন দিতে হবে? না না, তখন আর তোমার কিস্তি দিতে হবে না, তখন তো আপনি অন্য কারোর বউ হয়ে যাবে। আচ্ছা আজকে তাহলে আপনি বাড়ি যান, কাল সকাল বেলা এসে কিস্তিটা নিয়ে যাবেন। আচ্ছা ম্যাডাম, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কালকে এসে নিয়ে যাবো। ঠিক আছে। বৌমা বৌমা, হ্যালো হ্যাঁ ছাগল, এই কোথায় আছিস? তোর বউ তো অন্য ছেলের সঙ্গে পালিয়ে গেল। দাদা আপনার এই মাসে কিস্তিটা। দাদা আমার বউ পালিয়ে গেছে, তো আমি কি করব? তোমার সামনের মাঝে কিস্তি দেন, তারপরে মাঝে কিস্তি দেন, তারপরে মাঝে কিস্তি দেন, আমি জানি না আমার আজকে কিস্তি চাই। দাদা ছাড়বো না, এই মাসের কিস্তিতে দিতে পারবো না, ওই মাসে দুটো একসাথে দিয়ে দেবো দাদা। ঠিক আছে প্লিজ, এই মাসে আমি তোমাকে ছেড়ে দিলাম, পরের মাসে যেন কিস্তি পেয়ে যায়। No. দাদা আমার কিস্তিটা। বাবা দুদিন ধরে কিছু খাইনি বাবা, দুটো ভিক্ষে দাও বাবা। আচ্ছা দাদা আপনার নাম কি কাবিল হোসেন না? কদিন আগে না আপনার বউ পালিয়ে গেছে? হ্যাঁ আমার নাম কাবিল, আমার বউ পালিয়ে গেছে। আচ্ছা দাদা আপনি না ক মাস ধরে এই কিস্তি টাকা দিচ্ছেন না? আপনি কি জানলেন? আমি জানবো তা কে জানবে, আমিই তো কিস্তি নেওয়ার স্যার। এই শালা দে আমার কিস্তি দে। কিস্তি No. কদিন পর দেবো।